ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি ডাল। আজকে আমি বানাচ্ছি মটর ডাল। রোজ আমরা ডাল তো বানিয়েই থাকি, আজকে আমি বানিয়েছি মটরের ডাল। মটরের ডালটা আমি আমার মতো করে আজকে বানিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। মটরের ডালটা আপনারা ভাত রুটি সবার সাথেই খেতে পারা যাবে। আর এটা আমি আজকে কিছু সবজি দিয়ে বানিয়েছি। সবজি দিয়ে ডাল খেতেও কিন্তু ভালো লাগে। আমরা সবজি দিয়ে অনেক সময় ডাল রুটির সাথেও খেয়ে থাকি, ভাতের সাথেও আমরা খেয়ে থাকি। সবজির মধ্যে আমি কি কি দিয়েছি সেটা দেখাচ্ছি। আমি দিয়েছি ঝিঙেটাকে লম্বা লম্বা করে কেটে নেব। আর দিয়েছি টমেটো, ঝিঙে আর টমেটোটাকে আমি এইভাবে লম্বা লম্বি করে কেটে নেব। সবই কিন্তু আমি লম্বা লম্বিভাবেই কেটে নিয়েছি। এক একজন এক এক রকম স্টাইলে সবজি কাটিং করে থাকে, তো সেটা তো নিজেদের মতো, কিন্তু আমার লম্বা লম্বা করে কাটলে ভালো লাগে দেখতে, সেই জন্য আমি লম্বা লম্বা করে টমেটোগুলোকে কেটে নিচ্ছি। চোখটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ চোখটা সেদ্ধ হবে না। এটা আমি বাদ দিয়ে টমেটোটাকে আমি কেটে নিলাম। এবার আমি কি কি সবজি নিয়েছি সেটাই দেখাচ্ছি। আর নিয়েছি বিনস কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি পটল, আর নিয়েছি মটর ডাল। এগুলো আমি কেটে নিয়েছি। এবার মটর ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার যতটা মটরের ডাল সেই পরিমাণ হিসেবে আমি নিয়ে নিলাম জল। জলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেব ধুয়ে রাখা মটরের ডাল। মটরের ডালটা সবটা দিয়ে দেব। তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দেব। আমি কি করব, কোনো সবজি কিন্তু ভাজবো না, সবটাই কিন্তু আমি সেদ্ধ করে নেব। কারণ ডালটা আমি তেল বেশি দিয়ে খাবো না, অল্প পরিমাণ লাস্টে শুধু ফোড়ন লাগানোর জন্য আমি তেল নেব, সেটাও কিন্তু অল্প পরিমাণেই নেব, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এবার যখন ডালটা আমার অনেকটা জলটা ফুটে এসছে, তখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে বিনস দিয়ে দিলাম, ঝিঙে দিয়ে দিলাম। ঝিঙেটা এখন গরমের সময়, ঝিঙের মধ্যে অনেক জল থাকে, সেই জন্য আমাদের এখন জল খাওয়া বেশি করে উচিত। সেই জন্য ঝিঙেটা কিন্তু পটল ঝিঙে এর মধ্যে বেশি পরিমাণে জল থাকে, সেই জন্য এটা খাওয়া খুব ভালো গরমকালে। দিয়ে দিচ্ছি টমেটো। সবজি আমার সব মোটামুটি দেওয়া হয়ে গেল, যেগুলো আমি কেটে রেখেছিলাম। আপনার ঘরে যা সবজি থাকবে সেটা দিলেই হবে, আবার শুধু বানালেও হবে। নুন হলুদ দিয়ে কুকারটা আমি এবার একটু নুনটা আর হলুদটা একটু ঘেটে দেব, দিয়ে কুকারটা ঢাকনা বন্ধ করে দেব। এবার যার যেমন ডাল, দুটোও হতে পারে তিনটেও হতে পারে, সিটি দিয়ে দেব। এবার ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম, দুটো সিটি আমি দিয়ে দেব। তারপরে আমি ফিরে আসছি, ততক্ষণ সিটিটা করে ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। আমি 3টে সিটি দিয়েছি, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। খুব সেদ্ধ বেশি করিনি, এটা এবার ঘেঁটে দিলেও কিন্তু নরম হয়ে যাবে। কারণ আমি আরেকটু ফোড়ন দেওয়ার সময়তে, ফোড়নটা যখন দেব তখন আরেকটু ফোটাবো, তখন কিন্তু ওটা নরম হয়ে যাবে। এবার কুকার থেকে আমি ডালটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। ব্যাস, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো কিন্তু খুব গলে যায়নি। আর এই ডাল সবজি দিয়ে খেতে খাওয়াও ভালো, আবার খেতেও খুব ভালো লাগে। বাচ্চাদের এইরকম ডাল করে দিলেও বাচ্চাদের এটা খাওয়াও ভালো। ব্যাস, আমি এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নে খুব বেশি তেল দেব না, আর এটা আমি সর্ষের তেলে করছি। আর ফোড়নে দিচ্ছি আমি একটা গোটা লঙ্কা, দুটো ভেঙে দিচ্ছি, দুটো লঙ্কা দিচ্ছি, একটা গোটা আর একটাকে ভেঙে, আর একটা তেজপাতা দিচ্ছি,
আর জিরে আর কিছুটা পাঁচফোড়ন খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে নিলে এটা কিন্তু গন্ধটা যখন বেরোবে তখন আমি অল্প পরিমাণে দিয়ে দেব হিং। হিংটা কিন্তু আপনাদের খেতে ইচ্ছে করলে দেবেন, না হলে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু গন্ধটা ওঠে খুব সুন্দর হিঙের ডালের মধ্যে। আর দিয়ে দেব নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে এবার একটু নেড়ে দেব। ব্যাস এইভাবে হলুদ আর নুনটাকেও নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, আর কিচ্ছু কিন্তু মশলা দেব না, শুধু আদা বাটা দিলাম। এবার আদাটাকে একটু আমি তেলের সাথে ভেজে নেব, আদা যাতে কাঁচা গন্ধটা না আসে সেই জন্য সামান্য একটু ভেজে নিলাম। ব্যাস এবার আমি অল্প পরিমাণে কিন্তু চিনি দিয়ে দেব। ডালের মধ্যে আর নিরামিষ রান্নার মধ্যে কিন্তু চিনিটা দেওয়াটা দরকার, নুন মিষ্টি সমান হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ব্যাস আমার নাড়া হয়ে গেল, এবার আমি ডালটা দিয়ে দেব। ব্যাস ডালটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে 5 মিনিট ফোটাবো, কারণ যে মশলাগুলো আছে সে ডালের মধ্যে ঢুকে যাবে। একদম টকবক করে যখন ফুটে যাবে তারপরে নামিয়ে দেব। এবার যে এটা ফুটবে আমি ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে এর গন্ধটা খুব সুন্দর উঠবে। আর একটু নেড়ে নিলে পরে মোটামুটি আমার হয়ে গেছে। একটু ফুটতে দিতে হবে, এইভাবে ফুটতে থাকলে কিন্তু ডালটা খুব সুন্দর একদম মশলার সাথে সবজিগুলোর সাথে সেদ্ধও হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা আমার এমনিতেই শুকনো লঙ্কা দিয়েছি, ঝাল হবে, আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর ওঠে, সেই জন্য কাঁচা লঙ্কাটা না দিলেও হতো, কিন্তু আমি দিলাম, ওটা খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা। আপনারা ওটা যদি পরে গেলে নেন ডালের মধ্যে ওটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার বাচ্চা থাকলে সবসময় বেশি ঝাল না দিলেই ভালো। ব্যাস ডাল আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে একটু কড়াইয়ের মধ্যে রাখবো, ঠান্ডা হয়ে গেলে আমি ডালটাকে বাটির মধ্যে ঢেলে নেব। ব্যাস ডাল আমার রেডি, আমি কিন্তু বাটির মধ্যে ঢেলে নিলাম। মটরের ডাল এইভাবে করলে খেতে ভীষণ ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।